সাধারণত আমি এগুলো নিয়ে ভিডিও করি না। তারপরেও এটা ভিডিও দেখলাম প্রায় কালকে সম্ভবত এই ভিডিওটা দেখছি। তবে ভিডিও কোন চ্যানেল থেকে আসছে আমি জানি না। ভিডিও খুঁজি নাই। তবে এই ফেসবুক পোস্টটা চোখে পড়লো। সো এগুলা ২ জনের ছবি হাইড করা উচিত ছিল। তারপরেও কিছু করার নাই, যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে, কিছু করার নাই। ২ বাংলাদেশি ভাই এখন জেনে বা না জেনে এই যে ডুরিয়ান আছে, ডুরিয়ানগুলা আপনার চুরি করে, এরকম আর কি ভিডিও। সো এখন আমার কথা হচ্ছে যে আমরা মালয়েশিয়াতে যারা আছি অনেক স্মার্ট, এবং যারা একটু কম স্মার্ট, যারাই আছি যেভাবে আছি, সো এইগুলা থেকে আপাতত একটু বিরত থাকলে চলে না? আমরা যে দেশে আছি যেভাবে, যাদের কালচার, এগুলো ফলো করলে কি চলে না? আর এটা তো একটু টোটাল একটা চুরি ভাই, এটা কিভাবে সম্ভব, তাও বিদেশে। এবং আপনারা সবাই কম বেশি জানেন যে মালয়েশিয়াতে আপনার জেলখানার কি পরিস্থিতি। তারপরেও মালয়েশিয়া খুলবে খুলবে, খুলতেছে না। বা এই যে একটা পরিস্থিতি, এর মধ্যে বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়ানদের কি মনোভাব হইতে পারে, এবং যারা বাংলাদেশিরা কাজ করে মালয়েশিয়ানদের সাথে, সো তারা কতটুকু ইনসাল্ট, বা তারা কতটুকু আহ, মাথাটা নিচু করে রাখবে, বা এরকম বিষয় যদি ওঠে তারা কতটুকু লজ্জা বোধ করবে, এটা একটু ভেবে দেখবেন। যারা এখনো বোঝেন না, যারা এখনো ফ্রিতে কিছু করতে চান, ফ্রিতে খাইতে চান, বা ফ্রিতে এটা করেন সেটা করেন। এই যে দেখেন কমেন্টগুলো কি করা হয়েছে, এগুলা এগুলা মানে যা তা অবস্থা, এগুলা নাই বলি। তো ফ্রি এগুলো বাদ দেন, টাকা দিয়ে নিজের হালাল নিজে যা পারেন এতটুকুই করেন। যদি এগুলো না পারেন তাহলে দেশে চলে যান। দেশে গিয়ে যা মন চায় তাই করেন। তো বিদেশে গিয়ে বিদেশের, বাংলাদেশের যে একটা রেপুটেশন আছে, এগুলো খারাপ করেন না দয়া করে।